বিএনপি ও জামায়াতের মধ্যে বিবাদ বাড়ছে। বিএনপি জামায়াতের ৪০ বছরে জোটে ফাটল, গোলাগুলি, বিতর্ক, গোপন ডিল। কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? একসময়ের গণতন্ত্রের যোদ্ধা আজ পরস্পরের শত্রু। সংসদে আসন নাকি রাস্তার আন্দোলন, স্থানীয় নির্বাচন নাকি সরকার পতন। বিএনপি জামায়াতের মধ্যকার এই রক্তক্ষয়ী লড়াইয়ে কিভাবে জড়ালো সাধারণ মানুষ। এই ভিডিওতে দেখুন ৪ দশকের মিত্রতার পতনের অজানা ইতিহাস, গোপন বৈঠকের খবর এবং কি হতে যাচ্ছে আগামী নির্বাচনে। ১৯৮৩ সাল বাংলাদেশের রাজনীতিতে প্রবল এক জোটের জন্ম, বিএনপি ও জামায়াত। এরশাদ সরকারের বিরুদ্ধে লড়াই, ২০০১-এ জোট সরকার গঠন। একসাথে তারা জিতেছে, হেরেছে, রক্ত দিয়েছে। কিন্তু ২০২৩-এর জুলাই মাসে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন না হওয়ায় শুরু হয় ভাঙনের প্রথম চিপ। বিএনপি বলে জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন ও সরকার সংস্কার হোক। জামায়াতের জবাব, নির্বাচন হোক আগে, সংস্কার পরে। জামায়াত ২০টি আসনে নিজেদের প্রার্থী দিলে বিএনপি ভাবল এরা কি মিত্র নাকি ভোট চুরির প্রতিযোগী। বিএনপি চায় শুধু জাতীয় নির্বাচন, জামাত চায় স্থানীয় ভোট আগে। ফলে দু দলের সমর্থকরাই বলছে কার কথা শুনব। সূত্র বলছে গত মাসে জামায়াতের শীর্ষ নেতারা বৈঠক করেছে বিএনপি ছাড়াই, লক্ষ্য নতুন জোট বানানো। কিন্তু বিএনপির এক নেতা নাম প্রকাশ না করে বললেন জামায়াত এখন আমাদের জন্য বোঝা। অন্যদিকে জামায়াতের তরুণ নেতারা বলছেন বিএনপি আমাদের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রিয়াজ আহমেদ বলেন বিএনপি জামায়াতের এই ফাটল শেখ হাসিনার জন্য সুবিধাজনক। যদি জোট ভেঙে যায় বিএনপি হারাবে ১৫ থেকে ২০% ভোট, জামায়াতের অস্তিত্ব সংকটে। মোহাম্মদ ইমরান আলী, দৈনিক আওয়ার বাংলাদেশ।